মিনায় যে লাখো লাখো মানুষ নিরাপদে পাথর মারতে পারছেন, তার পেছনে আছেন একজন বাংলাদেশি। নামটা হয়তো অনেকেই জানেন না। প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জের একজন সাধারণ মানুষ, কিন্তু তার একটি প্রস্তাব বদলে দিয়েছে হজের ইতিহাস। ঘটনাটা ১৯৯৪ সালের। সেবার হজ করতে গিয়ে তিনি নিজের চোখে দেখলেন জামারাতে শয়তানকে পাথর মারার সময় কি ভয়াবহ বিশৃঙ্খলা। যেদিক পারছেন মানুষ ঢুকছেন, পাথর মারছেন। ফলাফল পদদলিত হয়ে সেই বছরই ২৭০ জন হাজি মারা গেলেন। একজন প্রকৌশলী হিসেবে এটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। দেশে ফিরে তিনি বসে রইলেন না, তৈরি করলেন একটি বিজ্ঞানসম্মত পরিকল্পনা, একমুখী চলাচল ব্যবস্থা। এক দিক দিয়ে ঢুকবেন, পাথর মারবেন, অন্য দিক দিয়ে বেরিয়ে যাবেন, কেউ পেছনে ফিরবেন না। প্রস্তাবটি বাংলাদেশের পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি সরকারের কাছে পাঠানো হলো এবং সৌদি সরকার সেটি গ্রহণ করল। তৎকালীন বাদশাহ ফাহাদ তাকে মুহিব্বুল খায়ের বা কল্যাণকামী উপাধিতে ভূষিত করলেন। মিনার রাস্তার পাশে সবুজ গালিচায় সাদা অক্ষরে লেখা হলো ইঞ্জিনিয়ার ইব্রাহিম ফ্রম বাংলাদেশ। তিনি ২০১৭ সালে মৃত্যুবরণ করেছেন, কিন্তু প্রতি বছর লাখো হাজি যখন নিরাপদে পাথর মেরে ফিরে আসেন, তখন তার অবদান বেঁচে থাকে। একটু সততার সাথে বলি, তিনি পুরো জামারাত ব্রিজের ডিজাইনার ছিলেন না, কিন্তু একমুখী চলাচল ব্যবস্থার যে প্রস্তাব তিনি দিয়েছিলেন, সেটা বাস্তবায়নে হাজিদের মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমেছে। এটাই তার আসল কৃতিত্ব। বাংলাদেশে এই মানুষটিকে নিয়ে আলোচনা যতটুকু হওয়া উচিত ততটুকু হয়নি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আপনারা কি আগে তার কথা জানতেন? কমেন্টে জানান। ধন্যবাদ।